হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে সবাই জানো আজকে 15ই আগস্ট। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। আর এর সঙ্গে ব্যাড নিউজও আছে যে আমি কোনোভাবে যেতে পারবো না, কারণ আমার পায়ে এমন লেগেছে কাল রাত্রে থেকে, মানে আমি হাঁটতেই পারছি না। হাঁটা তো দূরে কথা, পা মানে ডান পায়ে এমন লাগছে পা ফেলাতেই পারছি না। তো প্রচণ্ড ব্যথা, অসম্ভব হারে ব্যথা, মানে পা কোনোভাবে মুড়ে রাখতেও পারছি না। তো ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার প্রায় 1 ঘন্টার পর আসবে বলেছে। তো আমি যেহেতু এখন হাঁটতে পারছি না, যার কারণে আমি ওখানে পতাকা তোলা হচ্ছে, আমি যেতেও পারছি না। ওই আমাদের সামনে পতাকা তোলা হচ্ছে, যেতেও পারছি না। আর এখন আমার এই সঙ্গী হয়েছে এই বাঁশ। কি করব এখন, যেহেতু চলতে হবে স্বাভাবিক। এখন তো আমি জানি না যে এর একটা পাওয়া যায়, সেটা আমাকে নিয়ে আসতে হবে। তো দেখা যাক ডাক্তার এসে কি বলে। যদি এক্স-রে করতে হয় তাহলে এক্স-রে করবো, না হলে যদি ওষুধ খেয়ে সম্ভব ভালো হওয়া তাহলে হবে। এখন মেন সমস্যা আমার কাজের বিষয় আছে, তো কাজ নিয়ে একটু চাপে আছি, যার কারণে প্রবলেম। দেখো গাইস, ওই দিকে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে, তো আমি এখন যেতে পারছি না, খুবই মন খারাপ লাগছে। দেখতে পাচ্ছ, আওয়াজ শোনা যাচ্ছে হয়তো। দেখো গাইস, আমি একদম হাঁটতেই পারছি না, মানে পায়ে অসম্ভব ব্যথা। বাসের উপরে ভর দিয়ে এখন এইটাই আমার সঙ্গী, মানে এই না থাকলে হয়তো একদম হাঁটতেই পারবো না। তো যাই হোক, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর পা কতটা ফুলেছে, হয়তো এতটা ফুলেনি, কিন্তু অসম্ভব করে ব্যথা কেন জানি না, পায়ের পুরো শিরা দাঁড়িয়ে গেছে। আমি দেখাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে গাইস। মানে অন্য জায়গা হলে তাও ঠিক ছিল, যাতায়াত হতো, কিন্তু এমন এক জায়গায় পায়ে তো গাইস পা পুরো ফুলে গেছে। যে দেখো গাইস, এই পাটা এইখানে ফুলেছে। এই পাটা অতটা ফুলেনি, কিন্তু এটা দেখো পুরো গোল হয়ে গেছে। আর ডাক্তার কাকু আসছে, ওই যে ডাক্তারকে ফোন করেছিলাম প্রায় 1 ঘন্টার আগে, 1 ঘন্টার পর এসেছে, আসবে বলছিল, অলরেডি আসছে এই যে ডাক্তার। তো কি বলে দেখা যাক। দেখো গাইস, ডাক্তার তো এসেছিল, ওষুধও দিয়েছে, ওষুধ খেয়েও নিয়েছি। তারপরে বললো যে ব্যান্ডেজ করতে হবে। এটাই মেন প্রবলেম হয়ে গেছে আমার। ওষুধ দিলে তাও ঠিক ছিল, ব্যান্ডেজটা আমার মানে আমার কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা। তো যাই হোক, ব্যান্ডেজটা দেখাচ্ছি, ব্যান্ডেজ করে দিয়েছে। তো স্নান করার সময় এখানে খুলে দিতে বলছে, আর এখানে মলম লাগাতেও বলছে। সারাদিনে 3-4 বার করে মলম লাগাতে বলছে। আমি এমনিতে বলেছিলাম যে টেক্সরে কিছু করতে হবে কি না। ডাক্তার বললো যে না, এক্সরে করার তেমন কিছু দরকার নেই, যেহেতু হালকা ফুলেছে, কোনো যন্ত্রণা নেই। বললো যে এক্সরে করার দরকার নেই, আর এমনি ওষুধ দিচ্ছি, তাতে না যদি কমে আর একটা কি ওষুধ আমাকে দেবে, সেটা যদি এই ওষুধে না কমে একটা ওষুধ দিবে, সেটা কিনে খেতে হবে। তো যাই হোক, যেসব ওষুধ দিয়ে দিচ্ছে মোটামুটি সারাদিনে 2 বার, 3 দফা ওষুধ, সারাদিনে 2 বার ওষুধ দিয়েছে। সেটা খেয়ে যদি ঠিকঠাক থাকি তাহলে ঠিক আছে, না হলে যদি না ওঠে কমে তাহলে একটা নতুন ওষুধ দেবে, সেটা আমাকে নিয়ে আসতে হবে। মেন আমার কাজের যাওয়াটাই নিয়েই প্রোগ্রাম, যে কাজে যেন জয়েন করতে পারি, এই হচ্ছে ব্যাপার। দেখো গাইস, যেহেতু স্নান করবো, ব্যান্ডেজটা খুলে দিচ্ছি। স্নান করার পর এসে 2-3 বার মলম লাগাতে হবে, মলম লাগানোর পর আবার ব্যান্ডেজ করতে হবে বলেছে। এই এরকমই করে খুলতে হবে। দেখো গাইস, পাটা কতটা ফুলেছে, এই পাটা দেখো কতটা ফুলা নেই,
আর এই পাটা থাকো, পায়ের আঙ্গুল থেকে পায়ের এই চাটোয়া পর্যন্ত পুরো ফুলে গেছে। আর এখানে পুরোটা ফুলে গেছে, দেখো এটা কতটা আছে আর এটা কতটা ফোলা।